जय राधा माधव की जय श्री प्रभुपाद की स्थान बारा सकले আমরা মঙ্গল আচরণ করব। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्पदे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव पतितां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रियाय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ শ্লোক নং 23 পঞ্চম অধ্যায় কর্ম সম্রাজ্য। সকলে বলবেন সংক্লতি হিয়ব সুমরায় प्राक विमक्षना काम क्रोध उद्भाव वेग जुक्ताशा सुखेना। উক্ত শ্লোকের অনুবাদ। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি সব রকম কাম ক্রোধ থেকে উদ্ভব বেগ সহায়ক করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। সকলে বলবেন এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভব বেগকে সহায়ক করতে সক্ষম হন তিনি যোগী এই জগতে তিনি সুখী হন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি কেউ যদি আত্ম উপলব্ধির পথে উন্নত সাধনের প্রয়াসী হন তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করার চেষ্টা করতে হবে। এই 6 প্রকার বেগের বাচবেগ, ক্রোধবেগ, মনের বেগ, উদার বেগ, উপাস্ত বেগ এবং জিহ্বার বেগ। যিনি এই সমস্ত বেগ ও মনকে বশীভূত করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামী কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনের যাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বত্রভাবে দমন করেন। জড়বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন চক্ষু বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড়দেহটিকে ত্যাগ করার আগে এই বেগগুলিকে দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন তিনি হচ্ছেন আদ্য তত্ত্ববিদ এবং
আত্ম উপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য হচ্ছে কাম ও ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। এখানে এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছে নামট্য ক্লাস, নাকি নামট্য ক্লাস। এখানে আপনারা সকলেই আছেন। প্রত্যেক শুক্রবার আসেন? সামনে কয়েকজন আছেন। নতুন কে কে আসছেন এখানে? নতুন কেউ আসছেন? সব পুরনো নাকি? পুরন চাইলে ভাতে পারে নাকি? হ্যাঁ, ঠিক আছে। দেখ, তো আমাদের এই নামট্য ক্লাস নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছি। তো নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা কি? বিশেষ কৃপা কি? নিতাইয়ের নামে হাটে ভাই। তো আজকে আমরা নিতাইয়ের নামে হাটে এসেছি। কি জন্য এসেছি? কি জন্য এসেছি? শ্রদ্ধা মূল্যে হাটেতে নাম বিকায়। শ্রদ্ধা, শ্রদ্ধা না, সাধু সঙ্গ করার জন্য আসছি। শ্রদ্ধা, তারপর কি কি আত্মনিবেদন, তারপরে কি আর কি গোপতৃত্বে বরণ অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। তা আমাদের এখানে যে শ্লোকের অনুবাদ বা তাৎপর্য বর্ণনা করে আছেন, এটার সাথে এটার একদম ম্যাচিং আছে। কেন ম্যাচিং আছে? এই জন্যই ম্যাচিং আছে, যেহেতু আজকে আমরা এখানে সবাই এসেছি মন্দিরে গোস্বামী হতে। কি হতে আসছি? গোস্বামী হতে। গোস্বামী মানে কি? যিনি ইন্দ্রিয়কে দমন করেছে। প্রশ্ন এখন আপনাদের কাছে, কি প্রশ্ন? ইন্দ্রিয় দমন হয়েছে? এখানে 5টি বেগের কথা বর্ণনা করে আছে। কয়টা? 5টা। প্রথমটা হচ্ছে কি? বাচ বেগ। আমরা তো কত কথাই বলি, যেখানে যাই না কেন, ধর্ম করি অধর্ম করি আর কর্মই করি, সব জায়গায় কি কথা? কি কথা? ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলছেন, কি বলছেন? রোগী সে রোগী মেলে করে রোগবাদ, আর ভোগী সে ভোগী মেলে কি করে? ভোগী সে যদি এক ভোগী মেলে কি করবে? খাদ্য কিরকম হয়েছে ভাই, কেমন চলে? আর এক রোগীর সাথে আর এক রোগীর মিললে কি হবে? রোগের কথা আলোচনা হবে। কি ভাই, আজকে তোমার শরীরটা কেমন, দিনকাল কেমন যাচ্ছে, এভরিথিং, তাই তো? সবকিছু জিজ্ঞাসা করবে। আর সাধু সে সাধু মেলে করে শাস্ত্রবাদ। আমরা তো সাধু হয়েছে, আমরা শাস্ত্রবাদ করি। কি বাদ করি? কি বাদ করি? ওই বৈষ্ণবটা এরকম, ওর চেহারা আমার ভাল লাগে না, ওরা দেখলেই কি হয়? আমার ক্রোধ হয়। আমাদের সাধুর সাথে সাধুর মিল হলে কি হবে? শাস্ত্রবাদ করতে হবে। কি শাস্ত্রবাদ? কি শাস্ত্রবাদ? প্রভু আপনার ভক্তি জীবন আজকে কেমন হয়েছে, আপনি মঙ্গলারতি করেছেন কিনা, আপনি ভাগবত কথা শুনেছেন কিনা, ভাগবত অধ্যয়ন করেছেন কিনা, এভরিথিং। কি প্রভুপাদের সংস্থায় যেটা নিয়ম দেওয়া আছে সেটা আলোচনা করতে হবে। কিন্তু আমরা তো সেটা করি না। কি করতেছি? সাধু সে সাধু মেলে। ভগবান সেটা বলছেন না? কি বলছেন? আমার ভক্তরা যেখানে একত্রিত হয় কি করেন? মত চিত্ত, আমার চিত্ত নিয়ে আলোচনা করেন। কি চিত্ত নিয়ে? ভগবান কৃষ্ণের লীলাটা এত সুন্দর, ভগবান কৃষ্ণ এত সুন্দর লীলা করতে পারেন। তিনি 7 বছরের বালক হয়ে কি করে গিরিগোবর্ধন ধারণ করতে পারেন? অকল্পনীয় লীলা, ঠিক না? কিন্তু আমরা কি আলোচনা করি? এই জন্য বলছেন বাসো বেগম প্রভুপাদ এক সময় আমেরিকায় এই বিষয়ে লেকচার দিচ্ছেন। প্রভুপাদ বলছেন, কি বলছেন? যে আমি কোনো কথা বলি নাই,
আমি চুপচাপ ছিলাম। এখন যেমন আমাদের সামনে যদি প্রভুপাদ মানে বলে যে আমি কোনো কথা বলিনি, আপনি কি বিশ্বাস করবেন? প্রভুপাদ তো সারাদিন বকবক করতেছে, দিন আর 24 ঘন্টা নন স্টপ চলছে। কি চলছে কিনা? নন স্টপ ক্লাস, মানে একটা প্রোগ্রাম শেষ হওয়া মাত্র আর একটা দৌড়, আর একটা শেষ হওয়া মাত্রই আর একটা দৌড়। তিনি যদি এই কথা বলেন যে আমি কোনো কথা বলিনি, তাহলে কি করে বিশ্বাস করি? হ্যাঁ, কোনো কথা বলেনি, এই জন্যই বলে নাই তিনি কৃষ্ণবিহীন অন্য কোনো কথা বলেন নাই, বলছেন। তা আমরা তো কতই কথা বলি কৃষ্ণবিহীন, কৃষ্ণ কথা বাদ দিয়ে বেশি অন্যই কথা বলি, তাহলে কি করে হবে? এখানে বলছেন আমাদের প্রথমে বাচবেগকে দমন করতে হবে, তারপরে কি উদার উপাস্ত বেগ। উদার মানে কি? খাদ্য। পেট, পেট কি চায়? সবসময় খাদ্য চায়। এটা ভালো না ওটা ভালো, ওটা ভালো না ওটা ভালো, ওটা ভালো না ওটা ভালো, শাক ভালো না, ডাইলে লবণ দিছো মনু, ডাইলে তো লবণ দেওয়া নেই, ঠিক আছে? হ্যাঁ, ছানা ধোকা ওটা পরের অপশন, ডাইলে লবণ দেওয়া নাই, চলবে না, এর সব রান্না চলবে না। তো রূপ গোস্বামী পাদ তার বিগ্রহ কে? রাধা গোবিন্দ, ঠিক আছেন? রূপ গোস্বামী পাদের কাছে বলছেন তুমি তো আমার ডেইলি এই যে কি কয় আড়ার দালা পুড়ে খাওয়াও, এতে আমার আর ভাল লাগে না, একটু লবণ তো দিতে পারো, তুমি এত কাস্টমি করলে হবে আমার সেবায়, ঠিক আছেন? তো রূপ গোস্বামী পাদ ভগবানকে বলছেন আরে যদি তোমার লবণ খেতে হয় তুমি আমার গৃহে আসো কেন? যাও না তুমি রাজার গৃহে, আমার গৃহে কি করো? তা ভগবান মানে ভক্ত কত রকম সম্পর্ক হলে ভগবানের সাথে কথা বলতে পারে। আমাদের সাথে কি ভগবান কথা বলে? না, ভগবান আমাদের কথা শোনে কি? আমরা ভগবানের সাথে কথা বলতে পারতেছি, তা আমরা গোস্বামী হব কি করে? আর গোস্বামী তো দূরের কথা, আমি স্বামী হব কি করে? আমরা তো একে অপরের বিবাহ করেছি, আমি ওই মাতাজির স্বামী, বা ও আমার কি স্ত্রী। স্বামী কাকে বলে? যিনি সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে তাকেই বলা হয় স্বামী। আমার এদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আছে? নিয়ন্ত্রণ নাই, তাহলে কি আমি স্বামী হলাম না অস্বামী না আসামি? ও আসামি আছে, সরি। তো এদের বলছেন যে আমাদের কি করতে হবে? গোস্বামী হতে হবে। গোস্বামী মানে কি? আমরা মঠ মন্দিরে আসি গোস্বামী হওয়ার জন্য, বাট আমাদের ইন্দ্রিয় কি চঞ্চল, স্থির না আমাদের। এই দেখেন এই কয়েকটা লোক আছেন, কত কথা হচ্ছে কিনা? কেউ কি চুপ আছেন? কেউ চুপ নাই, কত কথা হচ্ছে, কিন্তু আমার দরকার বলা। আপনারা শোনেন না শুনে সেটা আপনাদের অপশন, আমার দরকার বলা। তাহলে কি হবে? আমি এসেছি গোস্বামী হতে, আর আমি এসে কি হলাম? ইন্দ্রের দাস হয়ে গেলাম, তাহলে আমি গোস্বামী হব কি করে? তা আমি কি হব? আসামি হয়ে যাব। কার কাছে? যমরাজের কাছে আসামি হব, যমরাজ, ঠিক আছে? তারপরে বলছেন কি আমাদের জিহ্বার বেগ। আচ্ছা বলেন, আচ্ছা জিহ্বা, জিহ্বা আমাদের এত সুন্দর একটা জিহ্বা দিছে ভগবান, এখানে কোনো কিন্তু হাড় হাড্ডি নাই, আছে সব কি? সব মাংস। যদি একটা কথা সঠিক মতো প্রয়োগ করে তাহলে কি হবে? সব দাঁত এমনি পড়ে যাবে, যাবে কিনা? কিভাবে? আপনি এমন একটা কথা বলবেন যে ওই মানুষটা এমনি চেতে যে আপনার দাঁত ফেলে দেবে, আপনার আর কি করা লাগবে না, আপনার আর কষ্ট করা লাগবে না, এমনি দাঁত পড়ে যাবে। সো আমাদের জিহ্বার বেগকে কন্ট্রোল করতে হবে। এই জন্য কথাটা বলা অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের ভেবে চিনতে বলা উচিত। যেমন আমি অনঙ্গ মহাপ্রভুর একটা লেকচার শুনতেছি, উনি বলছেন কি বলছেন যে একটা তীরের বাণ যেরকম আঘাত করে যেরকম মানুষ ব্যথা পায় না, কিন্তু একটা কথার বাক্যের বাণ এত ব্যথা পায় যে সে কখনো সেটা বলতে পারে না। সো আমাদের এরকম মনে রাখতে হবে। এই জন্য আপনি দেখতে পারেন, আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের উপাখ্যান উপদেশ থেকে। গল্পটার নাম হচ্ছে কি নাটাই ছাড়া ঘুড়ি উড়াই।
নাটাই ছাড়া ঘুড়ি উড়াইছেন কোনোদিন? উড়ান নাই তো, হ্যাঁ আজকে উড়াবেন। ঠিক আছে, তো এক এক নির্বোধ কে, নির্বোধ কে এক বালক, তার কোনো বোধ শক্তি নেই। বোধ শক্তি মানে কি? তার কোনো হিতাহিত কোনো জ্ঞান নাই। ঠিক আছে, তো ছাদের মধ্যে ঘুড়ি উড়াচ্ছে। ঠিক আছে, আর পিছনে কিছু বন্ধু আছে, আছে কি না? আমাদের যেরকম বন্ধু আছে সেম এরকম বন্ধু আছে তার পিছনে। তো পিছনে বন্ধু তাকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। কি উৎসাহ দিচ্ছেন? বন্ধু ঘুড়ি উড়াও, আর চলছে তো, ওর ওরে কাটাও, ওরে কাটাও, কাটাও। ঠিক আছে, এরকম চলছে, ঘুড়ি উড়াচ্ছে। আর ছাদে ঘুড়ি উড়ালে কি বোঝা যায়? কারণ যদি একটা নেশা হয়ে যায়, নেশা হলে কি হবে? ওর নিচে কি আছে সেটা ভুলে যায়। কি ভুলে যায়? আমি যে ছাদের উপরে দাঁড়িয়ে আছে সেখান থেকে সেটা ভুলে যাচ্ছে। আর কি করতেছেন? একটা পা, মানে একটা ছাদের অর্ধেক অংশ চলে গেছে, মানে পড়ে যাবে এরকম ভাব ভাব। ঠিক আছে, কিন্তু দোস্তরা দেখতেছেন বা বন্ধুরা দেখতেছেন, দেখে তাকে বাধা দিচ্ছেন না, আরো উৎসাহ দিচ্ছেন, বন্ধু উড়াও। ঠিক আছে, উড়াচ্ছেন। তো ওই দিক দিয়ে এক ভদ্রলোক গেছেন। ঠিক আছে, তা ভদ্রলোক বলছেন, বলছে এ নির্বোধ, তুই আর একটু হলে পড়ে যাবি, আর পড়ে গেলে তুই মরে যাবি। তো তুই কি কর, একটু দূরে যা। ও আর কি শুনবে, ও কারণ ও পাচ্ছে কি, বন্ধুরা পিছনে উৎসাহ দিচ্ছেন। একটা ইয়ং ছেলে যখন যে কোনো কাজে উৎসাহ পেয়ে গেলে ও ভালো মন্দের বিচার করবে, বন্ধু যেটা খুশি হয় সেটাই করতে হবে। ঠিক কিনা? সেম ওরকম উৎসাহ দিচ্ছে বন্ধুরা, হাত তালি বাবা। আর এরকম কিছু চলছেন, ও ওই ভালো ব্যক্তির কথা শুনছেন না। ঠিক আছে, যখন শুনছেন না তখন কি করছেন, আর একজন ব্যক্তি দেখতেছেন যে এই যে পড়ে যাচ্ছেই, তখন এ সিঁড়ি ভাই ওটা সোজা ধরে এমন টান দিছে, টান দিয়ে কি করেছেন, একটা প্লেয়ারের সাথে বাড়ি খেয়েছেন। তো একটা প্লেয়ারের সাথে বাড়ি খেলে কি হবে? কিছু না কিছু তো ফাটবে, মাথা নাই, হাত নাই, পা তো ভাঙবে একটা। ঠিক আছে, যখন পা বা মাথা বেড়েছে বা রক্ত পড়তেছে, তখন তার বন্ধুরা তাকে বলছেন, দেখছিস এই ব্যক্তিটা তো শত্রু, দেখ তুই এত সুন্দর ঘুড়ি উড়াচ্ছিস আর কি করতেছিস, ও তোমার এমন টান দিল, দিয়ে কি করলো, তোমার মাথাটা ফাটিয়ে দিল। এখন কি করে, মাথা ফাটিয়ে দিলে কি করবে? বন্ধুরা মিলে কি করবে, ব্যক্তিটারে গালিগালাজ করবে, এটা হচ্ছে গুন্ডা, এটা আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, এটা জামায়াতের লোক। ঠিক আছে, ঠিক আছে, এভরিথিং গালি দিচ্ছে। এখন যে যে জীবন বাঁচেছে সে কি করবে? সে কি উত্তর দেবে? বলছে যে ভাই আমি উপকার করে যে কি করেছি, আরো আমরা গালি শুনতে দিয়েছি, তাই আমি আর কোনো কথা বলবো না, না বলে সে চলে গেছেন। ঠিক আছে, তো এখান থেকে শিক্ষা হলো, কি শিক্ষা হলো? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বাবা এই গল্পতে কি শিক্ষা দিলেন? যে এটাই শিক্ষা দিলেন যে আমাদের জিহ্বার ব্যক্তি যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে আপনাকে কেউ উপকার করতে আসবে না। আসবে? যে আসবে সেও পরবর্তীতে কি করবে? আর আসবে না। ভাই বলছে, ওরে ভাই তোরে আমি উপকার করতে যে কি যে গালিগালাজ খাইছি, তোমারে আর আমি উপকার করব না। ঠিক আছে, তারপর কি বলছেন, আমাদের জিহ্বার বেগ আছে, তারপরে কি মনের বেগ। মনের বেগ তো আছে নাকি? কত চিন্তাই করি মন দিয়ে। ঠিক আছে, বিশেষ করে ইয়ং জেনারেশন তো ওরে বাবা কোনো কথাই নাই। যার বিয়ে হয়েছে তার চিন্তা কি, কিভাবে ভালো করে ইনকাম করা যায়, আর যার বিয়ে হয়নি তার চিন্তা কি করে, কিভাবে বিয়ে করা যায়। আর যার কি, যার দুইটা হয়েছে সে কি করে চিন্তা করে সংসার ছাড়া যায়। ঠিক আছে, আর যে সংসার ছেড়েছে সে চিন্তা করে গৃহস্থ কি করে হওয়া যায়। ঠিক আছে, মানে একে অপরের বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তা, মন দিয়ে কি চিন্তা, বিভিন্ন চিন্তা, সো কি করে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য আপনারা রূপগোস্বামী পাদের উপদেশামৃত গ্রন্থে বর্ণনা করেছেন, বলছেন যিনি এই 5টা বেগকে দমন করতে পারেন তিনি পৃথিবী শাসন করতে পারেন। কে পৃথিবী শাসন করতে পারে?
যিনি এই 5টা বেগকে দমন করতে পারে। এখন 5টা বেগকে দমন করা আমাদের কলিযুগের মানুষের অসাধ্য বিষয়, কি করে সম্ভব? আপনাদের যদি বলা হয় আচ্ছা দিল্লিতে কেউ গেছেন? কে কে গেছেন দিল্লিতে? দিল্লিতে লোটাস টেম্পল গেছেন? হ্যাঁ গিয়েছেন। ওখানে কি করানো হয়? লোটাস টেম্পলে গেলেই আধা কি করে যাবেন, কোনো কথা হবে না, কোনো কিছু একদম চুপচাপ বসে থাকবেন। কত মিনিট? 1 মিনিট। ঠিক আছে, তো 1 মিনিট নীরবতা পালন করবে, চুপচাপ বসে থাকবে। বসে থাকার পর যখন এমনি বের হওয়া শুরু হয়, ওরে বাবা, মনে হচ্ছে যে 100 বছর কথা আজকেই বলে শেষ করবে। ঠিক আছে, মানে এত কথা বলে শুনেন যে 1টা মিনিট যে ধৈর্য ধরে বসেছিলেন, এটা ওদের ভাগ্য। ওটা গেলেই আপনারা দেখতে পারবেন, মানে ওরা আপনাকে 1 মিনিট নীরবতা ওরা পালন করাবে। তাহলে চিন্তা করেন আমরা বাস্তবকে কি করে দমন করতে পারি? তো আমাদের কথা তো বলতেই হবে, কিন্তু হ্যাঁ আমাদের কৃষ্ণ কথা বলা উচিত। আমি বললাম ভক্ত সাধু সে সাধু মেলে পরে শাস্ত্রবাদ। তো আমাদের যখন শাস্ত্রবাদ আলোচনা করব, তখন কি হবে? আমাদের এই বাক্যটা সিদ্ধি হবে। সিদ্ধি মানে কি? জিহ্বাটা সিদ্ধি হবে, সবসময় কৃষ্ণ কথা থাকবে। কৃষ্ণ কথা থাকলে কি হবে? সবসময় কৃষ্ণকে নিয়েই চিন্তা থাকবে। না ভগবানের আজকে ড্রেসিংটা ভালো হয়েছেন, ভগবানের তিলকটা অত সুন্দর আছেন, ঠিক আছে, এটা নিয়ে আমাদের আলোচনা করেছি। যেটা না বললে নয়, না বললে নয় মানে কি? জড় জগতের কথাটা এরকম বেশি বলার তো প্রয়োজন নাই, কম কথা বললে হয় কি না? হয়। যেটা না বললে নয় কি? যে দেখো আজকে চাল ডাল আনতে হবে, হ্যাঁ আমি আনতেছি, টাকা সামথিং, আর কোনো কথা বলার দরকার নাই। ঠিক আছে, তারপরে কি? কৃষ্ণ আলোচনা করা উচিত। কি বিষয়? না ভক্তির বিষয়। ভগবান বলছেন যে যে ভক্ত তার সবসময় চিন্তা করেন, গায়ত্রী করেন। এই যে আমরা আলোচনা করি না, এটা এক ধরনের গায়ত্রী বলা হয়। কেন গায়ত্রী বলা হয়? এজন্যই বলা হয় গায়ন। গায়ন মানে কি? কীর্তন। কীর্তন মানে কি? গায়ত্রী। সো আমাদের কি করতে হবে? আমরা গায়ত্রী করতেছি, আমরা সবসময় কীর্তন গাইতে পারি। যদি আলোচনা করার বাকি ইচ্ছা না থাকে, তা আমরা কীর্তন গাইতে পারি। কি কীর্তন গাইতে পারি? 1 নাম মহামন্ত্র। মহাপ্রভু কি বলছেন? খাইতে শুইতে, হ্যাঁ খাইতে শুইতে অহর নিশি বলো বদনে কৃষ্ণ নাম। নাকি চিন্তা আছে? আর কোন আলোচনা করতে বলছেন? কেন আপনারা সবসময় কথা বলবেন, সবসময় কথা আলোচনা করবেন, তা আমাদের গায়ে কীর্তন করা উচিত। সবসময় জিহ্বা দিয়ে মুখ দিয়ে কীর্তন করলে কি হবে? আমার সব কিছু কি হবেন? যত কথা আছে না, এমনি কথা বন্ধ হয়ে যাবে। এই যে কথা বলার ইচ্ছা না, এমনি বন্ধ হয়ে যাবে। যাবে কিনা? দেখবেন একটা ব্যক্তি যখন বেশি চুপ থাকে, ও কথা না বললে ও স্থির থাকতে পারবে না। ঠিক আছে, কেন স্থির থাকতে পারবে না? ওর একটা নিয়ম, বলতে হবে তাকে কথা। কিন্তু যদি বলতে হয় তাহলে আমরা কৃষ্ণ কথাই বলি। কৃষ্ণ গানে গাই 24 ঘন্টা, দেখ কত কথা বলতে পারে জিহ্বা, কত কথা বলতে পারে মুখ, তাহলে কমপ্লিট। আর জীবন কথা বলবে না, আর কোনোদিন ঝগড়া করবে না। ঠিক আছে, কেন? এটাই হচ্ছে সমস্যা। আমরা কথা বলতে চাই কিন্তু কৃষ্ণ কথা বলতে চাই না। আমরা বলি কি? কি কথা বলি? আজ আবুলো তাবুলো পাঁচালে পারি দিবস্য রজনী। এই দেখেন, সকাল শুরু হলে আর রাত 12টা 1টা অব্দি চলবে। কি চলবে? নন স্টপ আলোচনা চলছে। চলছে কিনা? কি কথা জানি না, কি কথা বলতেছি, চলছে, কোনো কথা চলছে, কিন্তু আমরা কখনো জিজ্ঞাসা করি না। কি জিজ্ঞাসা করি না? প্রভু আজকে কৃষ্ণ নাম হয়েছে? আপনি আজকে কৃষ্ণ নাম করেছেন? ভাগবত পড়েছেন? পড়িনি। আমরা একে অপরকে জিজ্ঞাসা করি। এটা ভক্তদেরকে বলি, ভক্তরাও কেউ জিজ্ঞাসা করি মাতাজি আজকে বাসায় কি ভাগবত পড়ছেন? কোনোদিন জিজ্ঞাসা করছি? করি নাই। কি করি? মাতাজি আপনার শরীর ভালো? হ্যাঁ ঠিক আছে, ভালো, ভালো। তারপরে কি আজকে কি রান্না করেছেন? প্রভুর সাথে কি হয়েছে? এভরিথিং। তাহলে ভক্তি জীবনে কি করে হবে? প্রভুরা যেমন, এক প্রভুর সাথে দেখালে আমরা কখন কি বলি? প্রভু আজকে ভাগবত পড়েছেন? কি বলি? প্রভু আপনার স্বাস্থ্য ভালো? ভালো। আজকে কি করেছেন? তখন প্রভুর স্বাস্থ্যের বিষয়ে বলবে, প্রভু আমার স্বাস্থ্যটা ভালো না, ফল্লা তাইস্কা,
এত রোগ ব্যাধি কি করব বলেন তো? আরে আমরা জানি দেহটা সব অসুস্থ। আপনারা পড়ছেন না ভগবত গীতা? পড়ছেন কিনা? আমি কি? আত্মা। তো আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য কি? আমি ভালো না, এটা কি আত্মার খাদ্য? আত্মার খাদ্য কি? হরি নাম। আত্মার খাদ্য কি? ভাগবত বিষয়, ঠিক না? এটাই তো জিজ্ঞেস করা, এটাই বলছেন ভগবান। এই জন্য এখানে বলছেন যে এই শ্লোকের অনুবাদে বলছেন, দেখেন, যিনি দেহত্যাগ করার পূর্বে কাম এবং ক্রোধকে সংযত করতে পারছেন, তিনি কি করবেন? এই জগতের প্রকৃত সুখ লাভ করবেন। এটা আমার কথা না, কিন্তু ভগবান এখানে নিজে বলছেন অর্জুনকে, যিনি কাম ক্রোধকে, জয় গণিতে ভগবান কি, জয় রাধা মাধব কি, জয় লক্ষ্মী নারায়ণ কি, এটাই গৌর ব্রহ্মানন্দে। এই জন্য আমাদের সবসময় ভগবান কেন্দ্রিক যদি আলোচনা করতে পারি, তাহলে আমাদের জিহ্বা কি হবেন? সার্থক হবেন, আস্তে আস্তে কন্ট্রোলে চলে যাবেন। আপনারা দেখেন, এই যে বড় বড় মহাজনরা, বড় বড় গোস্বামীগণ, এমনকি দেখেন আমাদের পরমার্থ গুরু মহারাজ শিলা জয়পাতাকা স্বামী গুরু মহারাজ। আচ্ছা, জয়পাতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য কে কে জানে? সবাই না? কেউ অন্য মহারাজের শিষ্য আছেন? নাই। আচ্ছা বলেন, কে আছেন? কে অন্য মহারাজের? তো বলেন, গুরু মহারাজ এই কৃষ্ণ কথা বিহীন অন্য কথা বলেন? আপনি সবসময় দেখবেন গুরু মহারাজ 24 ঘন্টা তিনি নিজেই অনলাইনে থাকেন, তার শিষ্যের প্রশ্ন অ্যান্সার করেন। আপনার যে গুরু মহারাজের আপনার জিপিএস এর একটা ইয়া আছে, জিমেল আইডি আছে, ওখানে ঢুকলে দেখতে পারবেন গুরু মহারাজ এই মেডিকেল অবস্থা থাকার পরেও 24টা ঘন্টা তার শিষ্যের প্রশ্ন অ্যান্সার উত্তর দিতেছেন নন স্টপ। তিনি অসুস্থ, তিনি কি বলছেন কি আমি অসুস্থ? আরে বরাহ প্রভুরে বলতেছেন, এ বরাহ আমি এখনো মায়াপুর যাব, মায়াপুর না গেলে আমার ভালো লাগতেছে না, চলো। আর বরাহ প্রভু বলছে, না গুরু মহারাজ যাওয়া যাবে, আপনার স্বাস্থ্য পরীক্ষা করতেই হবে। ঠিক আছে, গুরু মহারাজ থাকতে চায় না। কারণ কি? যিনি সমস্ত ইন্দ্রকে নিয়ন্ত্রণ করেন তিনি গোস্বামী, আর তিনি স্বামী। তার মানে কি? স্বামী কি চায়? তার প্রভুকে, ভগবান। ভগবানকে দর্শন না করলে তার কোনো কিছু ভাল লাগে না, ভগবানের কথা না আসলে তার কোনো কিছুই ভাল লাগে না। এখানে বলছেন আমাদের বাস্তবে মনের বেগকে দমন করা তো আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব কি? সম্ভব না। তো আমাদের কি করা উচিত? মন দিয়ে সবসময় কৃষ্ণ চিন্তা করা উচিত। ভগবান সেটা বলছেন কিনা? মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কার। আপনার এক্সাম্পল পাবেন মহাপ্রভুর, কি করছেন? বাথরুমে গেছেন কীর্তন গাইতে গাইতে, জানেন তো কাহিনীটা? জানেন না? তো বাথরুমে গেছেন কীর্তন গাইতে গাইতে, তখন বাথরুমে যে জিহ্বা কামড় দিয়েছেন, ঠিক আছে, যখন জিহ্বা কামড় দিয়েছেন তার কি হয়েছেন? একটা ছোট্ট বালক গেছেন, কি নাম দিয়েছেন? গোপাল গুরু। তা মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, তুমি জিহ্বা কামড় দিয়েছে কেন? বলছে, আমি বাথরুম করতেছি তো, ভগবানের নাম করতে নাই। তো সেই ছোট্ট বালকটাই শুধু বললো যে যদি তুমি বাথরুমে দেহ রাখো তখন কি করবা? এই তো তখন মহাপ্রভু তাকে বলছে, তুমি আজকে থেকে আমার গুরু। সে ভগবানকে শিক্ষা দিতে গেছেন, বলছে তুমি আজকে আমার গুরু, তাই তোমার নাম কি হবে? গোপাল গুরু। ভগবান নিজে এই জগতে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তিনি নিজে দেখিয়েছেন। দেখিয়ে দে কেন না? ভগবান আমাদের বলছেন কোনো সময় নেই, আমরা কলিযুগের মানুষ তো আরো সময় নেই। আপনি একটা মানুষকে এখানে 5 মিনিট বসে থাকতে বলেন তো, বিশেষ করে শনিবার বা রবিবার, শনিবার তো একটু বন্ধ থাকে, রবিবার একটু বলেন তো, আইসা প্রভু একটু 5 মিনিট বসেন তো, বলবে যে প্রভু টাইম শেষ, ঘড়ির কাঁটা বাজতেছে, দৌড়াইতে হবে। সম্ভব? এই জন্য মহাপ্রভু কি বলছেন? আরে চলার পথে হরিনাম করা যায়, চলার সব চলবে, হরিনাম চলবে। বাসে থাকি, গাড়িতে থাকি, ট্রাকে থাকি, পিক আপে থাকি, বাইকে থাকি, নন স্টপ হরিনাম করা যেতে পারে। মুক্ত আছে নাকি?
নাকি নাই? আছে। তো মুখ দিয়ে আমরা সবসময় কৃষ্ণ নাম গাইতে পারি। ভগবানের জন্য নামের জন্য কোনো স্থানের প্রয়োজন আছে? ভগবানের নামের করার জন্য কোনো স্থানের প্রয়োজন আছে? নাই। কেন? ভগবান নিজে এই জগৎকে শিক্ষা দিয়েছেন, নিজে আচরণ করে দিয়েছেন কিনা। আপনাদের একটা কাহিনী বলি, নরোত্তম দাস ঠাকুরের কাহিনী। নরোত্তম দাস ঠাকুরের দুইজন শিষ্য ছিলেন, একজন হচ্ছে হবিরাম, রামকৃষ্ণ। দ্বিতীয় শিষ্য হচ্ছেন কে? রামকৃষ্ণ। তো একদিন নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র কবিরাজ তারা দুইজন স্নান করতে যাচ্ছিলেন, ঠিক আছে? তো স্নান করতে যাচ্ছিলেন, স্নান করতে গেলে ওই হবিরাম আর রামকৃষ্ণ, আবার উল্টা রামকৃষ্ণ ধরেন না আবার আপনারা, ঠিক আছে? তো রামকৃষ্ণ দুইজনে কি করছেন, দুই ভাইয়ে ছাগল নিয়ে যাচ্ছেন। কাহিনীটা তো জানেন তো নাকি? শুনছেন না? শুনেন নাই? তো ওনারা দুইজন ছাগল নিয়ে যাচ্ছেন। এখন নরোত্তম ঠাকুর কি গায়ে কবিরা রামচন্দ্র কবিরাজ জিজ্ঞাসা করতেছেন, এই দুইটা বালক তার পিতার কথা শুনে এতগুলা ছাগল নিয়ে যাচ্ছেন কি বলি দেওয়ার জন্য, এরা সোজা নরকে যাবে, ঠিক আছে? এই কথা ইঙ্গিত করে কাকে বলতেছেন? নয় বালক দুটাকে বলতেছেন। কে? নরোত্তম দাস ঠাকুর আর কৃষ্ণ না রামচন্দ্র কবিরাজ বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন? যেটা তো আমাকে উদ্দেশ্য করে না, বলতেছে ব্রাহ্মণকে উদ্দেশ্য করে, ঠিক আছে? তো যখন এই কথাগুলা ওই ব্রাহ্মণের কানে পৌঁছে গেছেন, ঠিক আছে, তখন ওরা একদম দাঁড়িয়ে গেছেন, ছাগলের পাল নিয়ে দাঁড়িয়ে গেছেন, ঠিক আছে? দাঁড়িয়ে আছেন, শুনতেছেন, ঠিক আছে? রামচন্দ্র কবিরাজ ভালোই আলোচনা করতেছেন, ধর্মতত্ত্ব শাস্ত্রজ্ঞ, বিভিন্ন উপযুক্তি দেখছেন, বিভিন্ন বেদ থেকে উপনিষদ থেকে এরকম যুক্তি খণ্ডন করতেছেন। তো কি করেছেন, সেই হবিরাম আর রামকৃষ্ণ ছাগলের পাল একদম ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে সোজা একদম নরোত্তম দাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ করেছেন। বলছেন, প্রভু আমরা শুনলাম যে বলি দিলে নরকে যেতে হবে, আমার বাপে তো যুক্তি দিয়েছেন যদি বলি দেই তাহলে পুণ্য পাবো, পুণ্য পালে কি হবে, স্বর্গে যাব। তো তার বাপ ছিলেন কি বিশ্বনাথ স্মার্ত ব্রাহ্মণ, বিশ্বনাথ, ঠিক আছে? তো স্মার্ত ব্রাহ্মণ কি করবে, ও যেটুক জানে সেটুকুতে বলবে সন্তানকে, নাকি আর বেশি কিছু বলবে? বলবে না। তো এরকম নরোত্তম দাস ঠাকুরের কাছে এরকম কথা শুনেছেন, বলছে আমি আর বাড়ি যাব না, আজকের থেকে আমি আপনার কাছে গুরু হিসেবে গ্রহণ করব, আর আপনার কাছে আমি এখানে থেকে যাব। এখন নরোত্তম দাস ঠাকুর বলছে, আমার তো এখানে স্থান না, আমার স্থান কোথায়? খিতড়ি ধাম। তো আমার জন্মস্থান কোথায়? খিতড়ি ধাম। আর তুমি আছো কোথায়? নবদ্বীপে। তা আমি কি করে তোমাকে এখানে রাখতে পারি? এটা তো আমার স্থান না। যদি তুমি থাকতে চাও তাহলে আমার জন্মস্থানে যাও। কোথায়? খিচুড়ি ধামে যাও, ঠিক আছে? তো এই কথা শুনে সোজা একদম সেই হবিরাম রামকৃষ্ণ খিচুড়ি ধামে এসছেন। এসে সেখানে তারা আসছেন, এসে গঙ্গা পদ্মা স্নান করেছেন। ওখানে যারা গঙ্গা নাই কিসে আছেন? পদ্মা স্নান। তো পদ্মা স্নান করছেন, করে টরে নরোত্তম দাস ঠাকুরকে গুরু হিসেবে গ্রহণ করছেন, ঠিক আছে? দীক্ষা পেয়েছেন, ভক্তি শাস্ত্রী করেছেন। তখনকার আমল কিন্তু ভক্তি শাস্ত্রী ছিলেন, এরকম না যে ইসকন এসে ভক্তি শাস্ত্রী তৈরি করেছেন, ঠিক আছে? ভক্তি শাস্ত্রী নরোত্তম দাস ঠাকুরের আমল ছিলেন। তো তখন ভক্তি শাস্ত্রী করেছেন, করে একদম পাকাপুক্ত হয়ে গেছেন, শিষ্য পাকা হয়ে গেছেন, ঠিক আছে? তো এদিকে তার বাবা বসে আছেন কিসের জন্য? ছাগল নিয়ে আসবে, মায়ের উদ্দেশ্যে বলি দেব। মায়ের কি হয় তীর্থ, মায়ের সময় ওভার হয়ে যাচ্ছে। এদিকে যে সন্তান আবার নবদ্বীপে চলে গেছেন, ঠিক আছে? নবদ্বীপে চলে গেছেন, চলে যেয়ে তার বাবার কাছে প্রণাম করেছেন, বাবাকে প্রণাম করেছেন। বাবা তো দেখে অবাক, আমি পাঠাইছি তাকে ছাগল আনতে, আর ছেলে দেখে মাথা নাড়া করে একদম কি হয়েছেন, সাধু হয়ে গেছেন। সাধু হয়ে গেছেন। বাবা বলছেন, তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি শূদ্রের কাছে দীক্ষা নিলে কেন?
শূদ্র কে? নরোত্তম। তাহলে তুমি ব্রাহ্মণের ছেলে শূদ্রের কাছে দীক্ষা নিলে কেন? ঠিক আছে। তো এরকম একমাত্র ব্রাহ্মণ আর তার সন্তান যুক্তি তর্ক হচ্ছেন, তাকে যুক্তি দেখাচ্ছেন। কি যুক্তি দেখাচ্ছেন? যে তুমি একজন পণ্ডিত হয়ে কি করে, একমাত্র হয় ব্রাহ্মণ হয়ে কি করে তুমি একজন শূদ্রের কাছে দীক্ষা নাও? এটা তো শাস্ত্রে কোনো নাই। ঠিক আছে, এরকম অনেক যুক্তি দেখাচ্ছেন। যুক্তি থেকে বাপ অনেক চেতে গেছেন, অনেক কষ্ট পাচ্ছেন। ঠিক আছে, এখন সন্তান সন্তান কি করেছেন? বাবাকে বুঝাচ্ছেন, দেখো আমরা যা করেছি শাস্ত্রসম্মত। যেমন যারা ইসকনে দীক্ষা নিয়েছেন, যদি বাবা একমাত্র ব্রাহ্মণ হয়, সন্তান কি করবে? বাবাকে বুঝাবে। কি বুঝাবে? যে আমরা যা করি শাস্ত্রসম্মত করি, শাস্ত্র যেটা বলা আছে সেটাই করি। ঠিক আছে, এরকম যুক্তি দিচ্ছেন। তখন বাপ বলছে, তোমাদের সাথে আমি আমার বড় পণ্ডিত বা আমার গুরুদেবের সাথে তোমাদের তর্ক করাবো। ঠিক আছে, তো তার গুরুদেব এসছেন। যখন গুরুদেব এসছেন, তো তখন নরোত্তম দাস ঠাকুর কাছে যে শিক্ষা দীক্ষা নিয়েছেন কে? অভিরাম রামকৃষ্ণ তো দীক্ষা নিয়েছেন। তারা কিন্তু নবীন, ভক্তি শাস্ত্রী করলে কি হবে? নবীন। তারা শাস্ত্র যুক্তিতে এত পারদর্শী না। কিন্তু তার বাপের গুরুদেব হচ্ছেন কে? নারায়ণ চন্দ্র। সে হচ্ছে বিদগ্ধ পণ্ডিত। সে কোথায় থাকে? কাশীতে থাকে। কাশীর পণ্ডিতকে হারানো কি সহজ কথা? ঠিক আছে, তো তখন তারা যুক্তি একে অনেক শাস্ত্র যুক্তি দিয়েছেন। সে নারায়ণ চন্দ্র তার ছেলের কাছে হারিয়ে গেছেন। যখন ছেলের কাছে শাস্ত্র যুক্তি হারিয়ে গেছেন, তখন তার বাপ বলছেন যে আজকে থেকে আমি তোমাদের কাছে দীক্ষা নেব। যে আমার গুরুদেব যদি তোমাদের কাছে হেরে যায়, তাহলে আমি আজকে তোমাদের থেকে দীক্ষা নেব। তখন ছেলে বলছে, না, আপনি আছেন আমাদের জন্মদাতা পিতা, আপনাকে আমরা কি করে দীক্ষা দিতে পারি? তো তবে আমাদের গুরুদেবের কাছে আপনাকে নিয়ে যেতে পারি। কে? নরোত্তম দাস ঠাকুরের কাছে। তো তখন তারা কি করেছেন? সে আবার নবদ্বীপ থেকে তারা খিচুড়ি ধামে এসে নরোত্তম দাস ঠাকুরের কাছে তার বাপ সহ দীক্ষা নিয়েছেন। তো যখন এরকম সমস্ত ব্রাহ্মণরা নরোত্তম দাস ঠাকুরের চরণ আশ্রয় গ্রহণ করতেছে, তখন যারা একমাত্র ব্রাহ্মণ আছে এদের মাথা খারাপ হয়ে গেছেন। ঠিক আছে, তো যখন মাথা খারাপ হয়ে গেছেন, তখন রাজার কাছে যা কমপ্লেন দিয়েছেন। তো কমপ্লেন দিলে কি হবে? যে আপনি আমাদের রক্ষা করুন। কি রক্ষা করব? যে একজন শূদ্র হয়ে ব্রাহ্মণদের শিষ্যত্ব গ্রহণ করতেছে। ব্রাহ্মণদের তো মানুষ আপনার 12টা। ঠিক আছে, তা আপনি আমাদের কৃপা করে রক্ষা করুন। তখন রাজা কে? নরসিংহপুরের রাজা নরসিংহদেব। তো তখন বিচারে নিয়ে গেছেন। তো নরোত্তম দাস ঠাকুরকে বলছেন, তোমাকে পরাজিত তর্ক যুক্তি করতে হবে। তো নরোত্তম দাস চিন্তা করলো, আর আমি যদি শাস্ত্র নিয়ে তর্ক করি তাহলে আমার সময় বেথা যাবে। তো তার শিষ্যকে পাঠিয়েছেন। কে? ও রামচন্দ্র কবিরাজ আর কে? না, নারায়ণ চন্দ্র। দুইজন আছে বিদগ্ধ পণ্ডিত, পাঠিয়েছেন। এমন যুক্তি দেখেছেন, সে নরসিংহ দেবও তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। আর যে পণ্ডিতকে নিয়ে গেছেন, সে পণ্ডিত ওই রাতে পালিয়ে গেছেন। ঠিক আছে, যখন পালিয়ে গেছেন, নরোত্তম দাসকে দীক্ষা নিয়েছেন। এখন স্বপ্নে দেখেছেন ওই রাজা কে আরাধনা করতেন? দুর্গা দেবের আরাধনা করতেন। দুর্গা দেবের স্বপ্নে দেখেছেন, আরে তুমি জানো কার সাথে তর্ক করতে আসছো? যে আছে আমার স্বামীর ভক্ত। কে? নরোত্তম। তার সাথে তুমি তর্ক করতে আসছো। তুমি জানো না সে কে? স্বয়ং মহাপ্রভু তাকে কি দিয়েছেন? প্রেম দিয়েছেন। আর সেই প্রেম পেয়ে সে ভগবানের কি প্রেম ধারণ করেছেন। তাকে তুমি কি পরাস্ত করতে পারবে? তখন নরসিংহ দেব স্বপ্নে যখন দেখছেন, আর পরের দিন সকালে ঘুম থেকে হেঁটে একদম সোজা চরণে পড়ে গেছেন। ঠিক আছে, যেমনি চরণে পড়ে গেছেন, নরোত্তম বলছেন, আমি জানি তুমি স্বপ্ন দেখে এসছো, তোমাকে বলা লাগবে না, তোমার হিস্ট্রি আমার অলরেডি অবগত হয়ে গেছে। কেন? আমি জানি যে তুমি তোমার দেবীর কাছে স্বপ্নে দেখেছো। কি দেখেছো? আমার বিষয়ে তুমি জানো যে আমি কে। ঠিক আছে, এখান থেকে শিক্ষা কি? যে আমাদের এটাই শিক্ষা, আমাদের বাস্তব ব্যক্তি দমন করতে হবে। কৃষ্ণকে কথা বলতে, কৃষ্ণ কথা যদি
সে যথাযথ অন্য পণ্ডিত হতে পারে, যদি সে কৃষ্ণ কথা বলে তাহলে সমস্ত শাস্ত্রকে সে আয়ত্ত করতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের সবসময় কৃষ্ণ কথা বলতে হবে। দেখেন সে ছাগল নিয়ে গেছেন কার কথায়? বাবার কথায়। আর গুরু গ্রহণ করেছেন কোথায়? শূদ্রকে, নরোত্তম দাস ঠাকুরকে। আর সেই গুরুর কৃপায় কি করেছেন? সমস্ত শাস্ত্র কি হয়েছেন? আয়ত্ত হয়ে গেছেন। আর তার বড় বড় পণ্ডিত সে পরাস্ত করতে পারতেছেন। এই জন্য আমাদের সবসময় কি বাচবেগ দিয়ে সবসময় কি করতে হবে? কৃষ্ণ কথা বলতে হবে। আমরা তো আবল তাবল পাঁচাল পারি, পারি কি না? সে আবল তাবল পাঁচালটা বন্ধ করা উচিত, যতটুকু না হলে নয়। প্রয়োজন ছাড়া তো কথা বলার দরকার নেই, আছে? প্রয়োজন ছাড়া কোনো কথা বলার দরকার নেই, কথা না বললেই বেটার। তাহলে আমরা কি করব? কৃষ্ণ কথা আলোচনা করতে পারি। তাহলে কৃষ্ণ কথার মাধ্যমে আমাদের এখানে বলছেন, কি বলছেন? তিনি যোগী আর তিনি পরম সুখ লাভ করতে পারেন। কে? যিনি তার কাম এবং ক্রোধকে দমন করতে পারেন। আমাদের সমস্যা কি? এগুলোই তো, নাকি আর কিছু আছে? আমাদের সমস্যা এগুলাই, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেই সমস্যাগুলো। আপনি চিন্তা করেন, জগতে আমরা প্রত্যেকটা মানুষ, নাকি পশু, নাকি মানুষ? তো তা মানুষ হলে কি হলে একটা জনের এক একটা গুণ আছে, এক একজনের এক একটা দোষ আছে, আছে কি না? আছে না? প্রত্যেক জনের দোষ আছে, প্রত্যেক জনের গুণ আছে। কেউ কি আমরা মুক্ত? আচ্ছা, আমি কি একদম কি সম্পূর্ণ গুণে ভরা? না, আমি দোষে ভরা। আমার গুণ আছে। কি গুণ আছে? আমি ভালো গাইতে পারি, এটা গুণ। আমি ভালো খাইতে পারি, এটা আমার গুণ। আর দোষ কি? আমি কারো কথা শুনি না, এটা হচ্ছে আমার দোষ। আমি আমার কথা কেউ যদি আমাকে বলতে আসে, আমি তাকে পাত্তা দেই না, এটা আমার দোষ। কি ঠিক না? এই জন্য আমাদের সবাই দোষযুক্ত, সবাই গুণযুক্ত। সো আমাদের কি করা উচিত? আচ্ছা বলেন, ভগবানের কাছে আমরা সবাই আসি, আসি কি না? এসে আমরা কি বলি? ভগবানের কাছে বিভিন্ন প্রার্থনা করি। আর আমাকে একজন দেখে রাস্তায় ব্যঙ্গ করলো। কি ব্যঙ্গ করলো? কি ব্যঙ্গ করলো? এই যে হরে কৃষ্ণ দল আইছে, ব্যঙ্গ করলো। তা ভগবান সেটাকে পজিটিভে নেবে না নেগেটিভে নেবে? নেগেটিভে নেবে না পজিটিভে নেবে? ভগবান পজিটিভে নেবে। কি পজিটিভে নেবে? ও আমার নাম করেছে। ভগবান বলতো ও আমাকে গালিগালাজ করলো কেন, দাঁড়াও ওর আমি 12টা বাজাচ্ছি, এরকম বলবে? ভগবান পজিটিভে নেয়, কারণ আমরা জানি, ভগবান জানে যে আমি কি দোষে ভরা, গুণে ভরা, দোষে ভরা। এই জন্য ভগবান আমার কি দোষ দেখে না, ভগবান আমার কি দেখেন? আপনি যেটুক ভক্তি করেন, ভগবান কখনো আপনার কি করবে না? গুণ মানে কি দোষ দেখবে না, ভগবান গুণে গ্রহণ করবে। ঠিক আছে? তো এখানে আজকে আমাদের এই জন্য কাম এবং ক্রোধকে যত আমরা দমন করতে পারবো, তত আমাদের কি হবে? সব সমস্যার সমাধান হবে। হরে কৃষ্ণ। এখানে আজকের আলোচনা সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি, জয় শ্রীমদ ভাগবতম কি, ভগবদ গীতা কি। ব্যাস পূজন এখন আসে